Hey there. Subscribe to my channel. And also press this bell icon. হ্যালো ভিউয়ার্স, মেইন দ্য ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে আজকে যে মেশিনটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো টেক্সটাইলের ক্যানলার ডায়ার মেশিন। অর্থাৎ যারা টেক্সটাইল জগতে কাজ করেন তারা এই মেশিনটিকে খুব সহজে চিনবেন, আর যারা টেক্সটাইল জগতে কাজ করেন না তারা হয়তো বা এই মেশিনটিকে নতুন বলেই দেখছেন। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি এই মেশিনটির সম্পর্কে পুরো ভিডিওটি এবং জেনে নেই এই মেশিনটি কীভাবে কাজ করে, এই মেশিনটির কী কী পার্টস আছে এবং মেশিনটি কী কী পার্টসের মাধ্যমে চলে। তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক, শেয়ার, কমেন্ট করে বেল বাটনটি অন করে রাখুন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন আমার চ্যানেলের সাথে। এটা হলো মেশিনের পিছন সাইড। এখানে ট্রলি থেকে কাপড় পরে ওঠে এবং যে মেশিনে যে কেমিক্যাল ট্যাঙ্কিটা আছে, অর্থাৎ কেমিক্যাল মিক্স করা ট্যাঙ্কি, আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা যে কেমিক্যাল ট্যাঙ্কি, এখানে কাপড় প্রবেশ করে এবং কেমিক্যাল খেয়ে প্যাডার হয়ে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে প্যাডারটা, এখানে চাপ খেয়ে, দুই প্যাডারের চাপ খেয়ে কাপড়টা বেরিয়ে আসে এবং বেরিয়ে পিনিংয়ে যায়। এই দেখতে পাচ্ছেন যে কাপড়টা বেরিয়ে মেশিনের ভিতরে ঢুকেছে। মেশিনের ভিতরে প্রবেশ করার পরে কাপড়টা শুকিয়ে বেরিয়ে আসছে। এটা হলো মেশিনের মোটর, বিভিন্ন রোলারের মোটর। এই দেখতে পাচ্ছেন কাপড়টি বেরিয়ে আসছে। কাপড়টি সম্পূর্ণ শুকিয়ে ডায়া, জিএসএম ওকে হয়ে কাপড়টি বেরিয়ে আসছে। এবং দেখতে পাচ্ছেন এগুলো হলো মেশিনের বার্নার, অর্থাৎ মেশিনের যে একটা হিট, কাপড়ের যে গরম, কাপড় যে শুকায় হলো এই বার্নারের মাধ্যমে, বার্নার এবং বলোয়ারের মাধ্যমে। বার্নার হলো মেশিনে আগুন প্রদান করে এবং বলোয়ার হলো মেশিনে বাতাস দেয়, অর্থাৎ বাতাস এবং আগুনের সমন্বয়ে মেশিনের কাপড় হিট হয়। এই যে এটা হলো টিউব, অর্থাৎ এদিক দিয়ে টিউব কাপড় চলে, অর্থাৎ বডির যে রিপগুলো আছে এ পাশ দিয়ে রিপ শুকানো হয়। আমাদের ক্যানলার ড্রায়ারটা হচ্ছে তুর্কির, এটা হলো ওপেন প্লাস টিউব দুইটাই, যেগুলো হচ্ছে টিউব প্রোগ্রাম, অর্থাৎ এদিক দিয়ে রান প্লাস রান মাইনাস, স্পিড প্লাস স্পিড মাইনাস, এবং ওভারফিড প্লাস ওভারফিড মাইনাস, অর্থাৎ যে বলে আপার ফিড আপার মাইনাস। এটা হলো মেশিনের প্যানেল বোর্ড। এখানে মেশিনের বিভিন্ন রকম কন্ট্রোল করা হয়, মেশিনের মানে যাবতীয় জিনিস। এটা হলো মেশিনের মাঝখানের যে রোলারগুলা, এগুলা অর্থাৎ মেশিনের মিডল পয়েন্ট। এখান দিয়ে কাপড় উপরে উঠে, পিছন থেকে কাপড় উপরে ওঠে এবং এই যে উপরে উঠতেছে কাপড়, এদিক দিয়ে উপরে ওঠে কাপড় নিচ দিয়ে মেশিনের পিনিং, অর্থাৎ মেশিনের পিনের মাধ্যমে চাপ খেয়ে মেশিনে প্রবেশ করে। এই যে এখানে ভাঁজ হয়ে যাচ্ছে কাপড়, এইগুলো হলো পিনিং, অর্থাৎ মানে এগুলো হলো চেইন ফিডিং। কাপড়টাকে
মানে চেইন ফিডিং একবারে 0 থেকে 100 পর্যন্ত আছে। যত বাড়াবেন তত এই ভাঁজগুলো বেশি হবে, আর যত কমাবেন একবার সলিডভাবে কাপড় যাবে। এগুলো হলো বাটন, পিনিং সাইডের বাটন। এটা হলো মেশিনের মনিটর। এগুলো হলো পিছনের যে কন্ট্রোল করে, এগুলো এগুলো হলো বাটন। আমি ঘুমাই যাই। চুপ। এগুলো হলো মেশিনের বাটন পিছনের। তার পিছনের রোলার, প্যাডার, মানে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো কন্ট্রোল করার জন্য এগুলা বাটন ব্যবহার করা হয়। এটা হলো মেশিনের মনিটর। এখানে এই যে এটা হলো বার্নার, 3টা বার্নার বলোয়ার, অ্যান্ড এটা হলো কুলিং সিস্টেম। এখানে বিভিন্ন রকমের কুলিং অ্যাডজাস্ট করা হয়। অ্যান্ড এটা হলো মেইন প্রোগ্রাম, অর্থাৎ এই যে এগুলো হলো চাবি, মেশিনের চাবি, মেশিনের রুলার, অন অফ বাটন, অ্যান্ড একটা হলো রিসেট বাটন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো বলোয়ার, মেশিনের বলোয়ার অ্যান্ড কুলিং। চাবিটা আমি অফ করে দিলাম এবং এই কাপড়টা শেষ। আমি এখন বার্নার প্রোগ্রামে গেলাম। আমি বার্নার প্রোগ্রামে গিয়ে এই যে এখন কাপড় শেষ। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।